মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্য। ষোড়শ শতাব্দীর এই কবি তার অসাধারণ কাব্যশক্তির মাধ্যমে মঙ্গল কাব্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার রচনার বাস্তবধর্মিতা এবং সমাজ সচেতনতার জন্য তাকে আধুনিক যুগের সার্থক পূর্বসূরি বা কবিকঙ্কন উপাধিতে ভূষিত করা হয়েছে। কবির পরিচয় ও সমাজ পটভূমি: মুকুন্দরামের আদি নিবাস ছিল বর্ধমান জেলার দামিন্যা গ্রামে। স্থানীয় ডিহিদার মামুন শরীফের কারণে নাকি তিনি তার ভিটেমাটি ত্যাগ করতে বাধ্য হন, এমনটা বলা হয়ে থাকে। তারপর মেদিনীপুরের আররা গ্রামে আশ্রয় নেন। এই ব্যক্তিগত দেশান্তরের অভিজ্ঞতা তার কাব্যে গভীর বাস্তববাদ ও মানুষের সুখ দুঃখর দুর্দশার নিখুঁত চিত্র ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। কাব্যের গঠন ও কাহিনী বিন্যাস: চণ্ডীমঙ্গল কাব্যটি মূলত তিনটি খণ্ডে বিভক্ত। প্রথমটি হচ্ছে দেবখণ্ড। এই অংশে দেবী চণ্ডীর মাহাত্ম্য এবং স্বর্গীয় কাহিনী বর্ণিত হয়েছে। দ্বিতীয়টা হচ্ছে একচিক খণ্ড বা কালকেতু উপাখ্যান। চণ্ডীর আশীর্বাদে বেদপুত্র কালকেতুর বীরত্ব, গুজরাট নগর পত্তন এবং তার উত্থান পতনের কাহিনী এখানে পাই। তারপরে হচ্ছে বণিক খণ্ড বা ধনপন্থী উপাখ্যান। বণিক ধনপতি ও তার পুত্র শ্রীমন্তের সিংহল যাত্রা এবং দেবী চণ্ডীর কৃপায় বিপদ থেকে মুক্তির কাহিনী বর্ণিত হয়েছে। মুকুন্দরামের কবি প্রতিভার বৈশিষ্ট্য: মুকুন্দরাম চক্রবর্তী কেন অন্যান্য মঙ্গল কাব্যের রচয়িতাদের চেয়ে আলাদা, তার কারণগুলো যদি আমরা চিন্তা করে, বাস্তববাদ ও সমাজচিত্র: মুকুন্দরামকে মধ্যযুগের বাস্তববাদী কবি বলা হয়। তিনি দেবীর গুণকীর্তন করতে গিয়ে সমসাময়িক বাংলার মানুষের অভাব অনটন, খাজনা আদায়ের জুলুম এবং সমাজ জীবনের খুঁটিনাটি চিত্র তুলে ধরেছেন। ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিক গুরুত্ব: মুকুন্দরামের কাব্যে সেই সময়ের প্রশাসনিক অব্যবস্থাপনা, কৃষকদের দুঃখ কষ্ট এবং হিন্দু মুসলমান সমাজের সহাবস্থানের খণ্ড খণ্ড ছবি ফুটে উঠেছে। তার কাব্যের ঐতিহাসিক গুরুত্ব এতই বেশি যে ঐতিহাসিকরা একে সেই সময়ের সাংস্কৃতিক দলিল হিসেবে গণ্য করে থাকেন। ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে মুকুন্দরাম চক্রবর্তী কেবল মঙ্গল কাব্যের কবি নন, তিনি উপন্যাসের পূর্ব লক্ষণ প্রকাশকারী এক মহৎ শিল্পী। তার সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা এবং মানুষের প্রতি মমতা তাকে বাংলা সাহিত্যের ইতিহাসে অমর করে রেখেছে। তার চণ্ডীমঙ্গল কাব্যটি নিছক ধর্মীয় আখ্যান হিসেবে ছাড়িয়ে সাধারণ মানুষের জীবনগাথায় পরিণত হয়েছে। মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী মূলত তিনটি প্রধান ভাগে বিভক্ত। দেবী চণ্ডীর মর্তে নিজের পূজা প্রচারের জন্য স্বর্গীয় অভিশাপের মাধ্যমে দুইজনকে পৃথিবীতে পাঠায়, যাদেরকে কেন্দ্র করে এই কাহিনী আবির্ভূত হয়। দেবখণ্ড বা ভূমিকা: শিবের পত্নী চণ্ডী চাইলেন মর্তলোকে তার পূজা প্রচলিত হোক। শিবের দুই অনুচর নীলাম্বর ও তার স্ত্রী ছায়া দেবী চণ্ডীর পূজা করতে অবহেলা করা অভিশপ্ত হয়ে মর্তে জন্ম নেন। নীলাম্বর জন্ম নেন বেদপুত্র কালকেতু হিসেবে এবং ছায়া জন্ম নেন ফুল্লুরা হিসেবে। আকেচিক খণ্ড বা কালকেতুর উপাখ্যান: এই অংশটি বীরত্ব এবং দারিদ্র্য জয়ের কাহিনী। কালকেতুর জন্ম ও বিবাহ: কালকেতু ছিলেন এক মহাশক্তিশালী শিকারী বা বেদ। তিনি এবং তার পত্নী অর্থাৎ স্ত্রী ফুল্লুরা নিদারুণ দারিদ্র্যের মধ্যে দিন কাটাতেন। দেবীর ছলনা: বনের পশু পাখিরা চণ্ডীর শরণাপন্ন হলে দেবী একটি স্বর্ণ গধিকা বা সোনার গোসাপ রূপ ধরে কালকেতুর জালে ধরা দেন। কালকেতু সেটিকে ঘরে আনলে দেবী এক পরমা সুন্দরী নারী মূর্তি ধারণ করে। ফুল্লুরা এসে স্বামীকে সন্দেহ করে এবং নিজের 12 মাসের দুঃখের কথা বর্ণনা করে, যা ফুল্লুরা 12 মাসা নামে পরিচিত। তারপরে গুজরাট নগরের পত্তন কীভাবে একটু দেখি। নিজের পরিচয় দেন দেবী এবং কালকেতুকে একটি অমূল্য আংটি উপহার দেন, 7 ঘরের ধন উপহার দেন। সে আংটি বিক্রি করে কালকেতু প্রচুর ধন সম্পদ পান এবং অরণ্য পরিষ্কার করে গুজরাট নামক একটি নতুন নগর ও রাজ্য স্থাপন করেন। কলিং দেশ থেকে আসা চতুর ও শঠ ভারুদত্ত কালকেতুর সভায় ঠাঁই পায়, কিন্তু পরে সে বিশ্বাসঘাতকতা করে কলিং রাজকে কালকেতুর বিরুদ্ধে লেলিয়ে দেয়। যুদ্ধে কালকেতু বন্দী হন। বন্দিশালায় কালকেতু দেবীর স্তব করলে দেবী তাকে রক্ষা করেন। কলিং রাজ্যের কালকেতুর মহিমা বুঝতে পেরে সন্ধি করেন। রাজ্য শাসনের পর কালকেতু ও ফুল্লুরা শাপমুক্ত হয়ে পুনরায় স্বর্গে ফিরে যান। বণিকখণ্ড বা ধনপতি উপাখ্যান: এটি চণ্ডীমঙ্গলের দ্বিতীয় এবং দীর্ঘতম কাহিনী। ধনপতি ও তার দুই স্ত্রী: উজ্জানি নগরীর বণিক ধনপতির স্ত্রী ছিলেন লহনা। নিঃসন্তান হওয়ায় ধনপতি পুনরায় খুল্লনাকে বিয়ে করে। লহনা ঈর্ষান্বিত হয়ে এক দাসীর দুর্বলা
কুবুদ্দিতে খুল্লুনার উপর অকথ্য নির্যাতন শুরু করেন। চণ্ডীর কৃপায় খুল্লুনা সেই সংকট থেকে মুক্তি পান। কমলে কামিনী দর্শন রাজা বিক্রমকেশীর আদেশে ধনপতি সিংহলে বাণিজ্য করেন। পথে কালিদহ সাগরে তিনি এক অলৌকিক দৃশ্য দেখেন। এক দেবী পদ্মফুলের উপর বসে একটা হাতিকে গিলছেন ও উগরে দিচ্ছেন। এটি কমলে কামিনী রূপ। ধনপতির কারাবাস সিংহল রাজের কাছে এই অলৌকিক দৃশ্যের কথা বললে রাজা তা বিশ্বাস করেন না। ধনপতি সেই দৃশ্য রাজাকে দেখাতে ব্যর্থ হওয়ায় সিংহলের কারাগারে নিক্ষিপ্ত হন। শ্রীমন্তের অভিযান। এদিকে খুল্লুরার পুত্র শ্রীমন্ত বড় হয়ে বাবার খোঁজে সিংহল যাত্রা করেন। তিনিও পথে কমলেকামিনী দর্শন করেন। সিংহল রাজ শ্রীমন্তকেও বন্দী করেন এবং হত্যার আদেশ দেন। মিলনের সমাপ্তি। বধ্যভূমিতে শ্রীমন্ত দেবী চণ্ডীর স্তব করেন। দেবী স্বয়ং আবির্ভূত হয়ে রাজাকে অলৌকিক শক্তি দেখান। রাজা মুগ্ধ হয়ে নিজ কন্যার সাথে শ্রীমন্তের বিবাহ দেন এবং ধনপতিকে মুক্তি দেন। সর্বশেষ তারা সগৌরবে দেশে ফেরেন এবং দেবী চণ্ডীর প্রচার প্রচার করেন। এই হচ্ছে কালকেতুর দুঃখিত চণ্ডীমঙ্গল কাব্য মুকুন্দরাম চক্রবর্তীর লেখা। এখানে তার চরিত্রগুলো অনেক সাধারণ সুন্দর, যেমন ফুল্লুরা দারিদ্র পীড়িত বাংলার এক চিরন্তন নারী রূপ। তার 12 মাসের বর্ণনা মধ্যযুগের সাহিত্যে অনন্য। ধারুদত্ত চাটুকার কৌশলী ফলচরিত্র হিসেবে সে আজও অবিস্মরণীয়। মুরারি শীল অতি ধূর্ত মহাজনের জীবন্ত প্রতিচ্ছবি। রসগত কৌতুক। তিনি করুণ রসের পাশাপাশি হাস্যরসের চমৎকার প্রয়োগ ঘটিয়েছেন। ভারতদত্ত বা মুরারি শীলের কথোপকথনে তিনি সমাজ ব্যবস্থা অসংগতিগুলো কৌশলের ছলে বিদ্ধ করেছেন।